এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে, তবে এবার সংলাপ বসেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এবং এর আগে যে মার্চ থেকে পুরো 31 জুলাই পর্যন্ত যে সংলাপগুলো হয়েছে এবং 22 দিনের এই সংলাপে 84টি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। এবং ঐক্যমত্য কমিশন সেই সুপারিশগুলো নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। এই কয়েকদিন 3 থেকে 4 দিন বিশেষজ্ঞ মতামত নিয়ে তারা একটি জায়গায় উপনীত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে গণভোট, সংবিধানের অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সেটি এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন, এরকম বেশ কয়েকটি সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশন আজকে রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দিয়েছে। এবং সেই ঐক্যমত্য কমিশন বলছে যে এই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো একমত হলেই কেবলমাত্র সেই জায়গাটি দিয়েই তারা সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন শুরু করতে চায়। এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হবে, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই আজকের এই আলোচনা। এবং আজকের এই 32টি দলের যে আলোচনায় অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সকাল 11টায় শুরু হওয়ার পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি প্রাথমিক বক্তব্যে জানিয়েছেন যে তারা চেষ্টা করবেন যে মুখোমুখি কোনো অবস্থান যেন না হয় এবং সবার সম্মতির ভিত্তিতেই একটি বাস্তবায়ন প্রক্রিয়া যাতে করা যায়। এবং এই প্রক্রিয়াটি সামনের বাংলাদেশ কতদূর যাবে সেটি সংস্কার প্রক্রিয়ার উপরে নির্ভর করছে। তো এখন পর্যন্ত আলোচনা চলছে এবং আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের এই ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের মতামত তুলে ধরছে। তো মতামত তুলে ধরার পরে তারপরে এই পুরো দিনের আলোচনার পরে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এই ছিল ঐক্যমত্য কমিশনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।